খ্রিস্টাব্দ ৬০০। জামির তখন তার ১২ বছর বয়সে তাইফ শহরের এক দরিদ্র খেজুর বাগানের পাহারাদার আব্বাস চাচার সাথে থাকত। তাইফ শহরটা পাহাড় ঘেরা, ঠান্ডা বাতাস আর ফলের জন্য বিখ্যাত ছিল। কিন্তু জামির আর তার মতো অনেকেই সেখানে দরিদ্র, বঞ্চিত আর ধর্মীয় বিষয়ে বিভ্রান্ত ছিল। জামির ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে ফেলেছিল। আব্বাস চাচাই তাকে বড় করেছেন। আব্বাস চাচা তাকে বলতেন, জামির, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো সত্য, কিন্তু বেশিরভাগ মানুষই সেটাকে বুঝতে পারে না। তখন জামির বুঝতে পারত না সেই সত্য জিনিসটা কেমন, যেটা মানুষ চিনতে পারে না। একদিন তাইফ শহরে একজন অচেনা মানুষ আসলেন। তার বয়স মাঝবয়সী, দেখতে গম্ভীর, কিন্তু মুখে একরকম মায়া ছিল। তার সাথে দুজন তরুণ ছিল। তাদের একজনকে জামিরের খুব সাহসী মনে হয়েছিল। তারা শহরের নেতাদের সাথে দেখা করতে চেয়েছিল। লোকেরা বলাবলি করছিল তিনি মক্কার মোহাম্মদ, যিনি নিজেকে নবী বলে দাবি করছেন। শহরের নেতারা হাসাহাসি করে বলল, তোমার ধর্ম এখানে টিকবে না, আমরা আমাদের দেবতা লাত, উজ্জা, মানাতকে কেন ছেড়ে দেব? লোকটি চুপচাপ মাথা নিচু করে শুনছিলেন। তারপর শান্ত গলায় বললেন, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি এসেছি তোমাদের মুক্তি দিতে। এক আল্লাহর কাছে ফিরে এসো, তাহলে তোমরা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবে। তাদের চোখে ছিল ঘৃণা। সেদিনই শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে দুঃখের ঘটনা। আমাদের শহরের লোকেরা খুব রেগে গেল। তারা শহরের দুষ্টু কিশোরদের ডেকে আনল। আমিও তাদের দলে ছিলাম, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। যাও, ওকে তাইফ থেকে তাড়িয়ে দাও, এই ধর্মভিখারের জায়গা এখানে নেই। কারো চিৎকার আজও জামিরের কানে ভাসে। লোকটা তার দুই সঙ্গী নিয়ে শহর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, আর আমরা পাথর ছুঁড়ছিলাম। তার পা কেটে রক্ত পড়ছিল, কিন্তু তিনি একবারও অভিশাপ দেননি। তিনি একটা বাগানের দেয়ালের পাশে বসে পড়লেন, খুব ক্লান্ত আর রক্তাক্ত ছিলেন। জামির লুকিয়ে সব দেখছিল। তার চোখে জল ছিল আর বুকের ভেতর একরকম অজানা কষ্ট। তখন আকাশ মেঘে হয়ে এলো, বাতাস ভারী হয়ে উঠল। ঠিক সেই সময় জামির তার কণ্ঠে এক প্রার্থনা শুনল, হে আল্লাহ, আমি আমার দুর্বলতার অভিযোগ করছি তোমার কাছে। আমার শক্তিহীনতা, মানুষের কাছে আমার অপমান। তুমি রাহমান, তুমি দুর্বলের রব। তুমি যদি আমার প্রতি রাগান্বিত না হও, তবে আমি কিছুই পরোয়া করি না। তার সেই প্রার্থনা জামিরের অন্তর কেঁপিয়ে দিয়েছিল। সে বুঝল তিনি আল্লাহর প্রিয়জন, আর আমরা তাকে চিনতে পারিনি। তখনই আকাশ ফেটে একজন ফেরেশতা এলেন। তিনি ছিলেন পাহাড়ের ফেরেশতা। তিনি বললেন, হে মোহাম্মদ, আপনি ইচ্ছা করলে আমি দুই পাহাড়ের মাঝে এদের পিষে ফেলব। কিন্তু তিনি বললেন, না, আমি চাই হয়তো এদের সন্তানদের মধ্যে কেউ আল্লাহকে চিনবে। একজন খ্রিস্টান বাগান মালিক নবীজিকে তার বাগানে আশ্রয় দিলেন। তার নাম ছিল আদাস। তিনি নবীজিকে আঙ্গুর খেতে দিলেন। নবীজি বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। আদাস অবাক হয়ে বললেন, এই শব্দ তো কেউ মক্কায় বলে মে। আদাস অবাক হয়ে বললেন, এই শব্দ তো কেউ মক্কায় বলে মে। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার মানুষ? আদাস বললেন, নিনেদের। নবীজি বললেন, তুমি তো ইউনুস নবীর শহরের মানুষ। আদাস কেঁপে উঠে বললেন, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? নবীজি বললেন, তিনি আমার ভাই ছিলেন, আমিও আল্লাহর নবী। আদাস তার পা ছুঁয়ে কাঁদতে লাগলেন। জামির বুঝল সত্য কোথায়। জামির দূর থেকে এসব দেখছিল। তার ভেতরে আগুন জ্বলছিল। সে এমন একজনের পাথর ছুঁড়েছিল যিনি বদলা না নিয়ে ক্ষমা করেছেন। রাতে লুকিয়ে বাগানে গিয়ে জামির সিজদা করে বলল, হে আল্লাহ, আমি জানি না তুমি আছো কি না, কিন্তু যদি উনি তোমার পাঠানো বান্দা হন, তবে আমিও তার ধর্মে আসতে চাই। সেই রাতের পর থেকে জামির একা একা কালিমা পড়তে শিখতে থাকে। শেষে নবীজি কষ্ট করে মক্কায় ফিরে যান, একজন সম্মানিত ব্যক্তির আশ্রয়ে। কিন্তু তাইফ, তারা কিছুই বুঝতে পারেনি। তিনি জামিরের চোখের দিকে তাকিয়ে হাসেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সেই বালক যে তাইফে আমাকে দূর থেকে দেখেছিল? জামির কাঁদতে কাঁদতে বলল, জি ইয়া রাসূলুল্লাহ। কয়েক বছর পর নবীজি তাইফ বিজয়ের জন্য আসেন। জামির তখন একজন তরুণ যোদ্ধা। তাদের সেনাবাহিনী শহরের চারপাশ ঘিরে ফেলে, কিন্তু নবীজি বলেন, তারা এখনো প্রস্তুত না, আমরা ফিরে যাই। কিন্তু সময় পাল্টে যায়। নবীজির ইন্তেকালের কিছু আগে তাইফের লোকেরা একে একে ইসলাম গ্রহণ করে। জামির তাইফে গিয়ে তাদের বলে, এই সেই মোহাম্মদ যাকে তোমরা রক্তাক্ত করেছিলে, কিন্তু তিনি কখনো তোমাদের অভিশাপ দেননি। আজ তোমরা তার ধর্ম গ্রহণ করছো, এটা তারই দয়া। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, জামির বৃদ্ধ বয়সে কাবার পাশে বসে তার স্মৃতি লিখছে। সে দেখেছে
কিভাবে একটা জাতি অন্ধকার থেকে আলোতে আসে। তারা ভুল করেছিল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু কখনো বদলা নেননি। তার ক্ষমা, ধৈর্য আর দাওয়াতের কারণে তাইফ রক্ষা পেয়েছে। আজও সে বলে, তাইফে সেই কান্না না হলে আমি হয়তো আজও অন্ধকারেই থাকতাম।